আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিখব কিভাবে ওয়েবসাইটে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক নিয়ে আসা যায়। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখছেন, নতুন অবস্থা বিশেষ করে এসইও নিয়ে কাজ শিখতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই ভিডিও থেকে আপনার কি হেল্প হবে কিংবা আপনি এখান থেকে কী কী বেনিফিট পাবেন। প্রথমত হচ্ছে আমরা যখন ডিজিটাল মার্কেটিং কিংবা এসইও নিয়ে কাজ করি তখন সবচেয়ে বেশি টার্গেট থাকে যে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করা, কিংবা আমাদের প্রোডাক্ট সার্ভিস কিংবা ওয়েবসাইট সম্পর্কে কিংবা পেজ কিংবা ইউটিউব চ্যানেল সম্পর্কে ম্যাক্সিমাম মানুষ জানুক, আমাদের ওয়েবসাইটে আসুক, পেজে আসুক কিংবা ইউটিউব চ্যানেলে আসুক, এইটাই গোল থাকে। আর মানুষ যত বেশি আসবে তত আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে বেশি জানবে এবং এইখান থেকে আমরা সবচেয়ে বেশি বেনিফিট পাবো, অর্থাৎ ইনকাম করতে পারবো। তো আজকে আপনারা মূলত যে জিনিসটা শিখতে যাচ্ছেন যে একটা ওয়েবসাইটে ট্রাফিক কীভাবে নিয়ে আসে এবং ট্রাফিক নিয়ে আসলে কীভাবে লাভ হবে, সেটা হচ্ছে আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে তাহলে গুগল অ্যাডসেন্সের ইনকাম বাড়বে। আপনি যদি সার্ভিস সেল করেন আপনার সার্ভিস সেল বাড়বে। আপনি যদি প্রোডাক্ট সেল করেন তাহলে প্রোডাক্ট সেল বাড়বে। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেক্ষেত্রেও আপনি বেনিফিট পাবেন। তো সব মিলিয়ে এই ভিডিওটা খুবই হেল্পফুল, স্পেশালি নতুনদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং এবং এসইও নিয়ে কাজ শেখা শুরু করছেন। কারণ আপনারা জানেন আমরা রিসেন্টলি ফাইজা আইটি ইনস্টিটিউটের যে ফিজিক্যাল যে অনলাইন প্ল্যাটফর্ম ছিল তার ফিজিক্যাল প্রতিষ্ঠান আমাদের হবিগঞ্জে শুরু করছে এবং ইতিমধ্যে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচ শুরু করছি। আজকে মাত্র 19 দিন হয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়। তারপর আমাদের সেকেন্ড পেজে ভর্তি চলতেছে, সব কিছুই ফিজিক্যাল এবং আমাদের ওয়েবসাইট ডিজাইনিংয়ের উপরে কোর্স আছে এবং স্পেশাল যে কোর্সের উপর বেস করে মূলত ফাইজা আইটি ইনস্টিটিউটের সফলতার গল্প কিংবা প্রতিষ্ঠান শুরু, সেটা হচ্ছে শপিফাই। এটা নিয়েও আমাদের ফিজিক্যাল ট্রেনিং আসবে। তো সব মিলিয়ে এই ট্রেনিংয়ের যে স্টুডেন্টগুলো আছে কিংবা এই ট্রেনিং ইনস্টিটিউটের যে সকল স্টুডেন্ট আছে তাদেরকে রিয়েল লাইফ সাপোর্ট এবং রিয়েল প্রজেক্টের মাধ্যমে কাজ শেখানোর জন্য মূলত ভিডিওগুলো রেকর্ড করা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমি দীর্ঘ প্রায় 2 মাস কিংবা এরও বেশি সময় ধরে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ই কমার্স থিসিস, ইভেন ফাইজা আইটি ইনস্টিটিউটও আছে, কিন্তু ই কমার্স থিসিসে আমি যেহেতু রেগুলার ভিডিও দিই সেটাতেও গত 2 মাস ধরে ভিডিও দিতে পারতেছি না। এর অন্যতম কারণ হয়েছে যে এই প্রতিষ্ঠানের ফিজিক্যাল রূপ ধারণ করার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানকে ফিজিক্যালি নিয়ে আসার জন্য। এবং এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা ফিজিক্যালি এই পর্যন্ত কত দূর আগাইতে পারছি। যদিও আমার কাছে মনে হয় যে আমাদের এখানে আরও দিন দিন ইমপ্রুভ করা দরকার। আমরা অবশ্যই এটাকে আরও বেশি ইমপ্রুভ কিংবা ফ্লেক্সিবল কিংবা আরও বেশি অ্যাডভান্স করার চেষ্টা করব। তবে প্রথম ফোকাস ছিল যে স্টুডেন্টদেরকে কোয়ালিটিফুল ট্রেনিং প্রোভাইড করা, যেন তারা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শিখতে পারে। আর এই জিনিসটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টদেরকে এসইও নিয়ে কাজ করাচ্ছি। যেহেতু মাত্র অল্প কয়েকদিন সময় হয়েছে, এরই মধ্যে আমরা প্র্যাকটিক্যাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি এবং এই প্র্যাকটিক্যাল ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অন্যতম ছিল যে এসইও, এবং এসইওর গত 2 দিন ধরে তারা কাজ করতেছে এবং এইখানের রেজাল্টটা আপনারা দেখেন। আমার ওয়েবসাইটে আমি আসলে বিভিন্ন ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার কারণে রেগুলার ওয়েবসাইটে ইউটিউব চ্যানেল কোনো কিছুতেই কন্টিনিউ সময় দিতে পারতেছি না, কারণ আমরা মূলত রানিং যে ইনকাম থাকে কিংবা অ্যাক্টিভ যে ইনকাম থাকে ওইটাতে বেশি ফোকাস থাকে। এই কারণে এইগুলোতে আসলে খুব বেশি সময় দিতে পারতেছি না। এছাড়া আমার একটা রিমোট টিম চালাতে হয়, তো সব মিলে বিজি থাকার কারণে সময় দেওয়া হয় না। কিন্তু আমাদের স্টুডেন্টরা গত 2 দিন ধরে ফিজিক্যালি প্র্যাকটিস করার কারণে আমাদের ওয়েবসাইটের যে প্রগ্রেস এইটা দেখেন 223% ইমপ্রুভ করছে। তো এটা মূলত তাদেরকে স্পেশালি দেখানোর জন্য এই জিনিসটা আরও বেশি ইন্সপাইরেশন হয়ে রেকর্ড করতেছি। এবং আমাদের টোটাল ইচ্ছা যে আমাদের ইউটিউব চ্যানেল কন্টিনিউ ভিডিও দেওয়া, ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, তারপর স্পেশালি শপিফাই নিয়ে, এটা তো আছেই। তো এই যে প্রোগ্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভালো করতেছে মাত্র অল্প কয়েকদিনে। তো আজকে আমরা দেখি কীভাবে ট্রাফিক নিয়ে আসতে পারি। তো ট্রাফিক নিয়ে আসার জন্য প্রথমে তো আমরা কী করি, আমরা আমাদের ওয়েবসাইটে করতেছি ই কমার্স থিসিস ওয়েবসাইটে আমরা মূলত কী করি, আর্টিকেল পাবলিশ করি। তো আর্টিকেল পাবলিশ করলে নর্মালি এটা কীভাবে আমরা ট্রাফিক পাই, কেউ যখন গুগলে যে সার্চ করে তখন আমরা মূলত ট্রাফিক পাই, যে গুগলের মধ্যে সার্চ করছে এবং আমাদের কোনো আর্টিকেল যদি গুগলের র্যাঙ্কে থাকে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে ট্রাফিক পাই। কিন্তু বিষয় হচ্ছে কি, আমরা চাচ্ছি যে আরও বিভিন্ন প্ল্যাটফর্ম কিংবা সোর্স থেকে ট্রাফিক নিয়ে আসার জন্য। এই জন্য আমাদের দরকার কি, এই জন্য আমাদের দরকার হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যালগরিদম অনুযায়ী কিংবা সিস্টেম অনুযায়ী কাজ করা। তো এই জিনিসটা আমরা শিখি। আমরা কোনো আর্টিকেলটাকে টার্গেট করতে পারি ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট গাইড, এটা না, আমরা টার্গেট করতে পারি
রিডিজাইন প্রসেস, এইটা একটা আর্টিকেল আছে। তারপর হাইড অ্যাড্রেস, ফ্রি গিফট প্রমোশন, ডিসকাউন্ট কোড, ক্যারোসেল স্লাইডার। আমরা এই জিনিসটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে দেখাতে পারি যে এই আর্টিকেলটাকে কিভাবে প্রমোট করে কিংবা কিভাবে মার্কেটিং করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি। তো এটা আমরা দেখতেছি। তো এখন যেহেতু এআই এর যুগ, চ্যাটজিপিটি, তারপর আরও অন্যান্য এআই আছে, আমরা মূলত চ্যাটজিপিটির সাথে বেশি পরিচিত। তারপর আমি নর্মালি ডিপসিক ইউজ করি। তো আমরা মূলত চ্যাটজিপিটি ইউজ করে আমরা এই কাজগুলো করব, ক্যানভা ইউজ করব। যদি এই টিউটোরিয়ালটা লম্বা না হতো তাহলে আমি ক্যাপকাট ইউজ করে আপনাকে একটা শর্ট ভিডিও বানিয়ে দেখাইতাম যে কীভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বেশি বেশি ট্রাফিক নিয়ে আসা যায়। তো আজকে আমরা শুধু ক্যানভা এবং চ্যাটজিপিটি ইউজ করে কিংবা বার্ড কিংবা ডিপসিক ইউজ করে ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা আর্টিকেল সিলেক্ট করব। আমাদের আর্টিকেল হচ্ছে এইটা, ক্যারোসেল স্লাইডার ফর শপিফাই। এটা হচ্ছে শপিফাই একটা সিএমএস ই কমার্স ভিত্তিক প্ল্যাটফর্ম, অর্থাৎ শপিফাইয়ের মাধ্যমে মূলত ই কমার্স ওয়েবসাইট বানানো হয়। এবং শপিফাই ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সবচেয়ে যে কমন একটা বিষয় হচ্ছে ফ্রি অনেক থিম আছে, খুবই ভালো থিম, সেইগুলো ইউজ করে নতুন উদ্যোক্তারা ফ্রিতেই ওয়েবসাইট ডিজাইন করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে অনেক প্রিমিয়াম ফিচার তারা পায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যারোসেল স্লাইডার পায় না। তো আমি একটা আমার ইংলিশ ইউটিউব চ্যানেলে যে শপিফাই কীভাবে ক্যারোসেল স্লাইডার এডিট করতে হয় এই বিষয়টা নিয়ে ফ্রি কোড স্নিপেট সহ স্টেপ বাই স্টেপ গাইডলাইন শেয়ার করছি। তো মানুষের এটা একটা সমস্যা যারা শপিফাই ইউজ করে, ফ্রি থিম ইউজ করে। আর আমি যে জিনিসটা করছি, আমি একটা সলিউশন নিয়ে আসছি। তো আমি চাচ্ছি এই জিনিসটা মানুষ আরও বেশি জানুক। গুগলে তো অলরেডি সাবমিট আছে যেহেতু আমার ওয়েবসাইটে সাবমিট করা, এবং অন্যান্য প্ল্যাটফর্মে মানুষ জেনে আমার ওয়েবসাইটে আসুক, এবং ওয়েবসাইটে আসলে কী হবে, আমার সার্ভিস সেল হবে বেশি, আমার অ্যাডসেন্স থেকে ইনকাম আসবে। তো যাই হোক, আমাদের টপিক সিলেক্ট করা হয়েছে, এটা মনোযোগ দিয়ে দেখবেন। খুবই সিম্পল স্টেপ, আমি অনেক কথা হয়তো বলছি কিন্তু স্টেপ হচ্ছে খুবই সিম্পল। জাস্ট আপনি টপিক নির্বাচন করবেন, তারপর আপনি ফর এক্সাম্পল আমি ডিপসিকে চলে যাই। এটা হচ্ছে চ্যাটজিপিটির মতো একটা এআই টুলস। তো এখানে যে আমি লিখতেছি ব্লগ পোস্ট টাইটেল, এটা হচ্ছে আমার ব্লগ পোস্ট টাইটেল। পোস্ট ইউআরএল, ওকে। তারপর আমি পোস্টের ইউআরএল দেব। এটা হচ্ছে আমার ব্লগ পোস্টের ইউআরএল, অর্থাৎ লিঙ্ক। আমি লিঙ্ক দিলাম, ওকে। এখন আমার গোল কি? আমার গোল হয়েছে আমি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, বিভিন্ন প্ল্যাটফর্মে। সো প্রথমে ফেসবুকে, তারপর অন্যান্য প্ল্যাটফর্মে। সো আমি এখানে একটা কমেন্ট লিখতেছি, রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট ইনক্লুড ইমোজি importance benefit, okay. My goal, bring traffic to my blog site, okay. এটা হচ্ছে আমার কমান্ড যে আমার জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য, এবং এই পোস্টের মধ্যে এই আর্টিকেলের যে বেনিফিট, ইম্পর্টেন্স এইগুলো থাকবে, ইমোজি থাকবে। আমার মূল গোল হচ্ছে আমার ব্লগ সাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসা। তো এটা লিখে আমি ইন্টারপ্রেস করলাম। এখন দেখি তারা আমাকে কি আর্টিকেল দেয়। সো এখানে অনেকগুলো আর্টিকেল আসছে, ইনস্টাগ্রামের উপর বেস করে আসতেছে। তারপর আর কি কি আসতেছে আমরা দেখি, সোশ্যাল মিডিয়া, তারপর ফেসবুকের উপর বেস করে, লিঙ্কডইনের উপর বেস করে আর্টিকেল আসতেছে। সো আমরা প্রথমেই এখানে অনেকগুলো আর্টিকেল আসবে, আমরা একটু সময় অপেক্ষা করি তাহলে বুঝতে পারবো। সো 3টা আসছে এই পর্যন্ত, ওকে। 3টা আসছে, আমরা 2 নাম্বারটা নিতেছি, ফেসবুক ফোকাস। তো এটা কি করব, এটা কপি করলাম। এখানে কি আর্টিকেল লেখা হয়ে গেছে, তারপর আর্টিকেলের লিঙ্ক দেওয়া আছে, খুবই পজিটিভ দিক। এইবার আমরা ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে ই কমার্স থিসিস নিয়ে আমার একটা পেজ আছে, যেহেতু এই ওয়েবসাইটের নাম ই কমার্স থিসিস, আমরা সেই পেজে যে আর্টিকেলটা পাবলিশ করব। তো আর্টিকেলটা পাবলিশ করার জন্য এখানে যে কাজটা করতে হবে, আমরা এই আর্টিকেলের যে থাম্বনেইল আছে, এই থাম্বনেইলটা আমরা ডাউনলোড করব। সো থাম্বনেইলটা কই আছে আমরা দেখি, অর্থাৎ থাম্বনেইলটা কোন জায়গাতে আছে, ক্যারোসেল স্লাইডার। এই হচ্ছে থাম্বনেইল, আমরা এটা ডাউনলোড করি এবং এটার একটা
এসইও ফ্রেন্ডলি নাম দিব, এটা এসইও ফ্রেন্ডলি নাম একদম মেইন কিওয়ার্ড ক্যারোসেল স্লাইডার ফর শপিফাই। ওকে, সো আমরা ইমেজ নিয়ে নিলাম। ইমেজ নেওয়ার পর যেহেতু ফেসবুকে আসলাম, ফেসবুকে যে একটা পোস্ট করব, পোস্টের মধ্যে সবার আগে কি থাকবে, এই যে ইমেজটা ডাউনলোড করছি, আমরা এই ইমেজটা এই জায়গাতে দিয়ে দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে, তারপর আর্টিকেলটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তো এই যে আমি আমার ফেসবুক পেজ, সেম যে পেজ আছে এই পেজে দিয়ে দিলাম। এখন ডেফিনেটলি এইখানে যারা ফলোয়ার আছে তারা এইটার আপডেট জানবে এবং এইখান থেকে আমার ট্রাফিক আসতে পারে। এটা হচ্ছে একটা স্টেপ। তারপর আরও অনেকগুলো স্টেপ আছে। আমরা আমার পেজ আছে একটা আমার ইংলিশ চ্যানেলের সাথে ম্যাচ করে, সেটা হচ্ছে ফয়সাল আহমেদ। আমি আমার পেজে যাব। পেজে যাওয়ার পর আমি আমার এই পেজের আন্ডার অনেক গ্রুপ আছে, আমি গ্রুপগুলোতে যাব। সো একটু সময় লাগবে। তো গ্রুপগুলোতে যাওয়ার পর প্রথমে আমরা কি করব, শপিফাই লিখে সার্চ করব। শপিফাই লিখে সার্চ করার পর গ্রুপে ক্লিক করলাম। তারপর মাই গ্রুপ, অর্থাৎ আমি যে গ্রুপগুলোতে আছি, এখন এই গ্রুপগুলোতে আমি এই আর্টিকেলটা শেয়ার করব। তো আমি প্রথমে একটা একটা করে দেখি, 2টা 3টা 4টা 5টা করে আমি আপনাদেরকে জাস্ট দেখাই, পরবর্তীতে আমরা আরও প্ল্যাটফর্মে যাব। তো এই 5টার মধ্যে আমি এটাতে গেলাম, একটু সময় লাগবে যেহেতু নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে আজকে। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ইমেজটা দিয়ে দিতে হবে। সো আমরা যখন গ্রুপে অ্যাড করব তখন একটা কোয়েশন আসতে পারে, এটা পাবলিশ হবে কিনা কিংবা অ্যাপ্রুভ হবে কিনা। অনেক গ্রুপে হবে না, আবার অনেক গ্রুপের মধ্যে হবে। তো আমাদের যতগুলোতে হয় ততগুলোই আমাদের জন্য বেনিফিট, অর্থাৎ এটা লাভ। তো এটা আমাদের এত কাউন্ট করার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে আমরা আর্টিকেল, তো আমরা এটা বিভিন্ন গ্রুপে যেগুলোতে আমরা অ্যাপ্রুভ, যেগুলোতে আমরা পোস্ট করতে পারি সেগুলোতে করব। যেমন এটাতে আমি এখন করতে পারতেছি না, এটা ইগনোর করতেছি। তারপর আমি এই পোস্টে এই গ্রুপের মধ্যে দিলাম। এইখানে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই যে এইগুলো একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই একটা পজিটিভ দিক। এই যে এইভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই পজিটিভ। আমি দিলাম এইখানে। তো আমাদের কাজ হচ্ছে এইরকম রিলেভেন্ট যদি 100 গ্রুপ থাকে, 100 গ্রুপের মধ্যেই পোস্ট করা। 100 গ্রুপের মধ্যে আমাদের পোস্ট করা। আমরা যদি 10টা গ্রুপের মধ্যে অ্যাপ্রুভ পাই তাহলে আমাদের ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসবে। এটা হচ্ছে খুবই পজিটিভ দিক, যে আমরা যতগুলো গ্রুপের মধ্যে রিলেভেন্ট গ্রুপ, অবশ্যই যেমন আমি শপিফাইয়ের আর্টিকেল আমি শপিফাইয়ে পোস্ট করতেছি, যদি ওয়ার্ডপ্রেসের আর্টিকেল হয়তো আমি ওয়ার্ডপ্রেসে গ্রুপগুলোতে পোস্ট করতাম। তো এই দুইটা গেল, আমি ফেসবুকে পোস্ট করলাম। তারপর আমার আরও কিছু কাজ আছে, এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আপনারা বাকি গ্রুপগুলোতে এইভাবে পোস্ট করবেন। দেখেন আমি অনেকগুলো শপিফাই রিলেটেড গ্রুপের সাথে সম্পৃক্ত। আর্টিকেল যদি ই কমার্স নিয়ে হয় ই কমার্স গ্রুপে শেয়ার করবো, আর্টিকেল যদি হয় সফটওয়্যার নিয়ে কিংবা মেক মানি নিয়ে কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কিংবা এসইও নিয়ে, যে রিলেটেড আর্টিকেল হবে সেই রিলেটেড গ্রুপগুলোতে আমি পোস্ট করব। এবং আর্টিকেল যদি হয় যে ফাইবার মার্কেট প্লেস, আপার মার্কেট প্লেস, সেক্ষেত্রে আমি সেইগুলোতেই পোস্ট করব। এটা হচ্ছে খুবই পজিটিভ। তারপর আমি আরেকটা কাজ করতে পারি, আমার ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলে যেয়ে আমি আমার ইংলিশ চ্যানেলে যাব, যেহেতু এটা ইংলিশ চ্যানেল রিলেটেড আর্টিকেল। সো আমি আমার ইংলিশ চ্যানেলে যাচ্ছি। সো ইংলিশ চ্যানেলে আসার পর এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কমিউনিটিতে চলে যাব। কমিউনিটি পোস্ট, গো টু পোস্ট ট্যাব। ইউটিউব চ্যানেলে এটা একটা ট্রাফিক নিয়ে আসার খুবই ভালো একটা দিক। কমিউনিটি ট্যাবে যাব। এইখানে আমার কমিউনিটির সাথে অর্থাৎ সাবস্ক্রাইবারদের সাথে আমি আর্টিকেল শেয়ার করতে পারি। সো এখানে আমি ডাইরেক্টলি এটা দিতে পারি, তারপর ভিডিও নিয়ে আসতে পারি, এখানে ভিডিও লিঙ্ক ধরাই দিতে পারি। এখানে যদি আমার ইউটিউবে অডিয়েন্স যায় আমার জন্য এটা পজিটিভ, কারণ ইউটিউবে আমার মনিটাইজেশন করা আছে এবং আমার ইউটিউবের মধ্যেও আমার সার্ভিস সেল কিংবা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলের
পিচার্ড আছে, তো তার মানে আমার ট্রাফিক যে জায়গায় আসুক, ওয়েবসাইটে আসুক কিংবা ইউটিউবে যাক, আমার ম্যাটার না, কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি আমার ওয়েবসাইটেরও। তো আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম, আমি ইউটিউব চ্যানেল থেকেও ট্রাফিক পাবো। তারপর আরেকটা ম্যাজিক হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, আমি হোয়াটসঅ্যাপে যাই। একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকে কিন্তু আমরা মাত্র 5টা গ্রুপে শেয়ার করছি, আমরা কিন্তু এইরকম 50টা 100টা গ্রুপের মধ্যে শেয়ার করতে পারি। তো এইখানে বিষয়গুলো আপনারা খুবই সেন্সিটিভভাবে দেখবেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আমি প্রথমেই গ্রুপে চলে যাই। গ্রুপে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমার রেডি অনেক গ্রুপ আছে শপিফাই ভিত্তিক, সো সেই গ্রুপগুলোতে আমি এই আর্টিকেলগুলো দিয়ে দিচ্ছি যেন এই গ্রুপগুলো থেকে আমি অডিয়েন্স পাই। ঠিক আছে, তো আমি প্রথমে এখানে ইমেজ দিয়ে দিব, ইমেজ দিলাম, তারপর আর্টিকেল দিয়ে দিচ্ছি। ভেরি সিম্পল। এখন এই গ্রুপের মধ্যে যারা আছে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট এবং বিভিন্ন টাইপের গ্রুপ আছে, সো আমি এই গ্রুপগুলোতে এই আর্টিকেলগুলো পাবলিশ করে দিচ্ছি, এইখান থেকে আমি ট্রাফিক পাবো। এইগুলো হচ্ছে কুইকলি ট্রাফিক নিয়ে আসার একটা সিম্পল মেথড। তারপরে এই গ্রুপে আমি শেয়ার করতে পারি। তো এইভাবে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম, ইউটিউবে শেয়ার করলাম, ফেসবুকে শেয়ার করলাম, যদিও ম্যাক্সিমাম শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম করতে গেলে আমার কন্টেন্ট ম্যানেজার দরকার, আমাদের যে টিম মেম্বার আছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাতে হবে, কারণ আমার একার পক্ষে এতগুলো গ্রুপে সময় দেওয়া সম্ভব না, এবং এই সময়টা আমি এইখানে দিতে চাচ্ছি না, কারণ আমার নিজস্ব অন্যান্য কাজ আছে। সো এটা খুবই বিজনেস পারপাসে পজিটিভ যে এই কাজগুলো করতে গেলে নিজে না করে টিম মেম্বার কিংবা সাথে যারা কাজ করে অ্যাজ এ এমপ্লয়ি কিংবা যাই হোক, যেভাবেই হোক আপনি অন্যদের দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি অনেক ভালো কিছু কাজের মধ্যে সময় ইনভেস্ট করতে পারবেন। আর বিজনেসের ক্ষেত্রে এইরকমই হয়। তো যাই হোক, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম, ফেসবুকে শেয়ার করলাম, যদিও ফেসবুকে মাত্র কয়েকটা গ্রুপের মধ্যে। এইবার কাজ হচ্ছে আরও অনেক ওয়ে আছে, যেমন কৌড়াতে যে কুয়েশন বেস, যে এই টপিক্সটা নিয়ে যদি কোনো জায়গায় কুয়েশন থাকে আমি সেখানে আনসার দিয়ে এই আর্টিকেলটা শেয়ার করতে পারি। যেমন কেউ যদি চায় জানতে যে শপিফাই ফ্রি থিমকে কীভাবে প্রিমিয়াম বানানো যায়, কিংবা কী কী পিচার্ট লাগে, কিংবা সার্কেল ক্যারোসেল ডাইনামিকলি কীভাবে অ্যাড করতে হয়, এই ধরনের কোনো কোয়েশন থাকলে আমি সেই জায়গাতে এই আর্টিকেলটা পাবলিশ করতে পারি অ্যাজ এ আনসার ওয়ে। তারপর আরও অনেক জায়গা আছে, লিঙ্কডিন আছে, পিন্টারেস্ট আছে, তারপর এইরকম অনেক ওয়েবসাইট আছে যেমন medium.com। তো আজকে আমি মাত্র 2টা দেখাইলাম, আরেকটা জায়গা আছে medium.com। তো medium.com নিয়ে আমি অন্য আরেকটা আর্টিকেলে দেখাবো যে কীভাবে medium.com থেকে ট্রাফিক নিয়ে আসতে হয়। তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে একটা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েতে ট্রাফিক নিয়ে আসা যায়। তো আজকের এই কাজটা মূলত আমাদের স্টুডেন্টদের জন্য, একটা যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে দেখানোর জন্য যে একটা আর্টিকেলকে কীভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে, যেহেতু আমি ইউটিউব, ফেসবুক এবং আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করছি, সো এই 3টে প্ল্যাটফর্মে তারা আপাতত শিখুক। এইরকম অনেক প্ল্যাটফর্ম আছে, 100-র উপরে প্ল্যাটফর্ম হবে যেগুলো থেকে অনেক বেশি ট্রাফিক আমরা নিয়ে আসতে পারি। 100 বলতে এটা শুধু মোস্ট পপুলার সাইটগুলোর কথা বলছি, কিংবা আমরা এমন শত শত ওয়েবসাইট আছে যেগুলোর নাম জানি না, সেগুলো কান্ট্রি ওয়াইজ কিংবা লোকেশন ওয়াইজ খুবই পপুলার, যেখান থেকে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি। তো প্রথমে হচ্ছে যেখানে বিগ চান্স কিংবা বিশাল অপরচুনিটি আছে সেই জায়গাতে ফোকাস করা। তো আমার কাছে মনে হয় এই ভিডিওর সব কিছু আপনারা বুঝতে পারছেন, যদিও এই ভিডিওতে আমার রিসেন্ট ইউটিউব চ্যানেলে ইনঅ্যাক্টিভ থাকার রিজন, কিংবা আমরা ফাইজা আইটির যে ফিজিক্যালি অফিস টিসি ট্রেনিং শুরু করছি, এইগুলো শেয়ার করা হয়েছে। তবে মূল বিষয়টা খুবই সিম্পল, সেটা হচ্ছে কিভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন, গুগল নয়, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, ইউটিউব চ্যানেল, তারপর হোয়াটসঅ্যাপ, কৌড়া, মিডিয়াম, এইগুলো থেকে। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি, এবং কীভাবে আপনার আর্টিকেলের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করবেন চ্যাটজিপিটি ইউজ করে, ইমোজি, বেনিফিট এবং ইম্পর্টেন্স ইনক্লুড করে। কারণ একটা মানুষ যখন আপনার পোস্ট পড়বে তখন এখানে 3টা জিনিস থাকা দরকার, এটার গুরুত্ব, এটা সুবিধা এবং এটা আকর্ষণীয় থাকা দরকার। তো সব কিছুই আমার কাছে মনে হয় ইজিলি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এবং আপনারা যারা নতুন, আমার কাছে মনে হয় এটা ফলো করে আপনাদের ওয়েবসাইটে ডেফিনেটলি ট্রাফিক বাড়াতে পারবেন, এবং ফাইনালি অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট এবং সার্ভিস কিংবা প্রোডাক্ট সেল করে ইনকাম বাড়াতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। অ্যাপ্লাই করে দেখবেন কাজে আসে কিনা। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের কাজ করতেছে কিনা। সেম যেমনটা শুরুতে দেখাইছি যে আমাদের টিম মেম্বাররা শুধু অন পেজ এসিওতে কাজ করতেছে, তাতে আমাদের ট্রাফিক হিউজ পরিমাণ গ্রো করছে মাত্র 2 দিনে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে। এবং আপনারা যারা ডিজিটাল মার্কেটিং, এসইও, ই কমার্স এবং ওয়েবসাইট ডিজাইন, স্পেশালি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে কাজ শিখতে চান, তারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং অবশ্যই আমাদের ফাইজা আইটিতে ভিজিট করে আসবেন। ফাইজা আইটি ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের একমাত্র ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম
যেখান থেকে আপনি রিয়েল কাজ শিখতে পারবেন একদম প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে। এবং ইতিমধ্যে আমাদের অনেক সফলতার গল্প আছে, সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পাবেন। আর যারা ফিজিক্যালি শিখতে চান অবশ্যই চলে আসবেন আমাদের হবিগঞ্জ ফিজিক্যাল অফিসে। ফাইজা আইটি ইনস্টিটিউট অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে, শরীফ কমপ্লেক্স, ৩য় তলা, ১৭৯ বাণিজ্যিক এরিয়া, হবিগঞ্জ সদর। এটা একদম মেইন রুটে পড়ছে। সো যারা আসতে চান ফিজিক্যালি এসে ভিজিট করতে পারেন, অনেক কিছুই জানতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।